আজকে আমাদের ঘরে কী কী রান্না হয়েছে দেখো। ভাত হয়েছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, ডাল হয়েছে, টমেটোর চাটনি হয়েছে, আর একটু ভাজা হয়েছে, কুমড়ো ভাজা, আলু সেদ্ধ হয়েছে, আর ডিমের কারি হয়েছে। তো আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি। কী করে বানালাম এটা তোমাদের কাছে আজকে তুলে ধরছি। তো বন্ধুরা কেমন আছো বলো, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এই দেখো ডিমের কারি বানাবার জন্য আজকে ডিম সেদ্ধ করা হয়েছে। ডিম সেদ্ধ করার পরে পেঁয়াজ আর রসুন এগুলো কেটে রাখা হয়েছে, মশলা বাটা হবে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষে তেল নিতে হবে, আর সেই সর্ষে তেল ভালো করে গরম করে ডিমগুলো ভালো করে ভাজতে হবে। আর ভাজার আগে একটু হলুদ দিয়ে ভাজলে তেলগুলো চারদিকে ছিটকায় না। তোমরাও যে কোনো জিনিস ভাজবে তার আগে একটু হলুদ দিয়ে দেবে তেলের মধ্যে, তাহলে ছিটকায় না তেলটা। দেখো একটা একটা করে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজছি। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো, এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, আর এইভাবে আমার পাশে থাকার জন্যে। আর সবারই পাশে না থাকলে এগিয়ে যাওয়া যাবে না। আর যে সকল বন্ধুরা আমার নতুন, যারা আমার নতুন ভিডিও দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো মশলা বাটার জন্য দেখো আদা, রসুন আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে মশলা বাটা হয়ে গেছে। রঙটা কি সুন্দর এসেছে। তো ডিমগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে রাখবো, তারপরে আবার মশলা দেবো। তো বন্ধুরা, আমি দেখছি অনেকে কমেন্ট করছো, অনেকে কমেন্ট করছো না। তো সবাইকে বলছি একটা করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিও তোমরা দেখেছো। তবে আমরা তোমাদের ভিডিও দেখে দিতে পারবো, বেশ সুবিধা হবে কমেন্ট করলে, যাতে আমি তোমাদের ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। তো এইরকম ডিমগুলো ভাজা হয়ে গেল। এরপরে আবার কড়াইতে নতুন করে সর্ষের তেল দিয়ে গরম করে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে, কুচানো পেঁয়াজ। তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে। ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নাড়াতে হবে। যখন ভালো করে কষানো হয়ে যাবে, পেঁয়াজ থেকে তেলটা বেরিয়ে আসবে, এরপর ওর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সামান্য চিনি দিয়েছি, প্রত্যেকটা রান্নায় চিনি দেওয়া হয়, দেখেছো আমার রান্নার মধ্যে। তো সামান্য চিনি দেওয়া হয়েছে। আর এই দেখো মশলাটা এরপরে ঢেলে দেওয়া হবে। আর ভালো করে কষাতে হবে মশলাটা ঢেলে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখনই মশলা থেকে তেল বেরিয়ে আসবে, কাঁচা গন্ধটা আর হবে না, পাওয়া যাবে না। তার মধ্যে একটু জল দিয়ে ডিমগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে ডিমের কারি তৈরি করা হয়, আর খুব সহজেই রান্না হয়। তোমরা পারলে এই রান্নাটা অবশ্যই করবে। আর কার কার ভালো লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি অনেকজনের বাড়িতে এই রান্নাটা হয়, তাও আমি তাও আমি দিলাম আজকে। তো অবশ্যই ঘরে বানাবে, আর অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপরে জল ঢেলে দেওয়া হবে। জল ঢেলে দেওয়ার পরে ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হবে। এরপরে যখন একটু ফুটে উঠবে, ডিমগুলো ছেড়ে দেওয়া হবে। ডিমগুলো যখন ছেড়ে দেওয়া হবে, তারপরে একটু ফুটে উঠলে তারপরে নামাতে হবে, নাহলে ডিমের কষাতে হবে না, ঝোল ঝোল মনে হয়। তার জন্য আরেকটা নামাবার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে তোমরা গরম মশলাও দিতে পারো। আমি এখানে গরম মশলা দিলাম না, আমার এরকমই ভালো লাগে, তার জন্য গরম মশলা দেওয়া হলো না। তো বন্ধুরা, কার কার এই ভিডিওটা ভালো লেগেছে বলবে অবশ্যই, আগেও বলেছি। তো আজকের মতন ভিডিও আমার এখানেই শেষ। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।